ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত ১০০ বছরের রক্তাক্ত ইতিহাস। ভূখণ্ড ১, জাতি ২ এবং ধর্ম ৩টি। ১ শতাব্দীর বেশি ধরে চলা এই রক্তাক্ত ইতিহাস। এই ভিডিওতে আমরা জানব কেন ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাত আজও থামছে না। চলুন ইতিহাসের শুরুটা দেখে আসা যাক। প্যালেস্টাইন অঞ্চল, যেখানে যুগে যুগে বাস করছে ইহুদি, খ্রিস্টান ও মুসলমান। অটোমান সাম্রাজ্যের পতনের পর এই অঞ্চল চলে যায় ব্রিটিশদের হাতে। 1917 সালে ব্রিটেন ঘোষণা দেয় এই ভূমিতে গড়ে উঠবে ইহুদি জাতির জন্য একটি হোমল্যান্ড। তখন এই অঞ্চলের প্রায় 90% ছিল মুসলিম আরব। ফিলিস্তিনিরা তখন থেকেই এই ঘোষণার বিরোধিতা করে আসছে। ইসরায়েল রাষ্ট্রের জন্ম 1939 থেকে 1945 সালে জার্মান নেতসিরা প্রায় 60 লক্ষ ইহুদি হত্যা করে। এটি হলোকাস্ট নামে পরিচিত। এই হলোকাস্ট আন্তর্জাতিক সমাজকে ইহুদিদের জন্য নিরাপদ রাষ্ট্র গঠনে সহানুভূতিশীল করে তোলে। 1947 সালে ঘোষিত হয় প্যালেস্টাইনকে 2 ভাগ করে 2টি রাষ্ট্র তৈরি হবে, একটি ইহুদি, একটি আরব রাষ্ট্র, এবং জেরুজালেমকে রাখা হবে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে। ইহুদিরা প্রস্তাব গ্রহণ করে, আরব দেশ ও ফিলিস্তিনিরা তা প্রত্যাখ্যান করে। ব্রিটিশরা প্যালেস্টাইন ছেড়ে চলে যাওয়ার আগের দিন 14 মে 1948 ডেভিড বেন গুরিয়ন ঘোষণা দেন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হলো। এরপর দিন আশেপাশের আরব দেশগুলো মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন, ইরাক যুদ্ধ শুরু করে ইসরায়েলের সঙ্গে, যাকে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ বলা হয়। ইসরায়েল জাতি যুদ্ধে জয়লাভ করে এবং 7 লাখের বেশি ফিলিস্তিন দেশ ছাড়া হয়। তাদের জন্য এটি পরিচিত নকবা বা বিপর্যয় নামে। যুদ্ধ ও দখলের রাজনীতি। ইসরায়েল রাষ্ট্র গঠনের 1 বছরের মধ্যেই শুরু হয় যুদ্ধ। 1948 সালে যুদ্ধের পর বহু ফিলিস্তিন বাস্তুচ্যুত হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পালা আসে 1967 সালে। ইতিহাস যাকে চেনে 6 দিনের যুদ্ধ নামে। মাত্র 6 দিনে ইসরায়েল দখল করে নেয় গাজা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও সিরিয়ার গোলান মালভূমি। এই দখল শুধু ভৌগোলিক নয়, রাজনৈতিক, কৌশলগত ও ধর্মীয় দিক থেকে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনিরা তখন বুঝে যায় তাদের নিজেদের রাষ্ট্র গঠনের স্বপ্ন এখন আরও অনেক দূর। দখলের পর ইসরায়েল শুরু করে বসতি স্থাপন। পশ্চিম তীরের পাহাড় ভূমিতে গড়ে ওঠে হাজার হাজার ইহুদি বসতি। এই বসতিগুলো জাতিসংঘ অবৈধ ঘোষণা করলেও ইসরায়েল থামে না। উল্টো সেখানে সেনা মোতায়েন করে, রাস্তা তৈরি করে, দেওয়াল তোলে। ফিলিস্তিনিদের স্বাধীনভাবে চলাচল, চাষাবাদ, এমনকি পানি ব্যবহারের অধিকারও সীমিত হয়ে পড়ে। হামাস, গাজা ও যুদ্ধ। গাজা একটি ছোট্ট ভূখণ্ড, মাত্র 41 কিলোমিটার দীর্ঘ, 10 কিলোমিটার চওড়া। তবে এখানেই আজ বিশ্বের সবচেয়ে নিয়ন্ত্রিত, সবচেয়ে বিস্ফোরক পরিস্থিতি জন্ম হয়েছে। 2006 সালে ফিলিস্তিনে একটি গণতান্ত্রিক নির্বাচন হয়। সেখানে জিতে যায় হামাস, একটি ইসলামপন্থী রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী যারা ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করে না। জয়ের পর হামাস গাজার নিয়ন্ত্রণ নেয়। ইসরায়েল ও মিশর সঙ্গে সঙ্গে গাজার ওপর অবরোধ চাপিয়ে দেয়। স্থল, আকাশ ও জলপথ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ফলে গাজা হয়ে ওঠে উন্মুক্ত কারাগার। খাদ্য, ওষুধ, বিদ্যুৎ সবকিছুর ওপর নিয়ন্ত্রণ। বছরের পর বছর চলে রকেট হামলা ও বিমান হামলা। হামাস কখনো রকেট ছড়ে ইসরায়েলের দিকে, আর জবাবে ইসরায়েল চালায় বিমান হামলা। লক্ষ্যবস্তু কখনো সন্ত্রাসী ঘাঁটি, আবার কখনো একটি স্কুল, একটি হাসপাতাল কিংবা একটি বাসভবন। প্রতিটি যুদ্ধের শেষে একই চিত্র, শত শত মানুষ নিহত, যাদের বেশিরভাগই নারী, শিশু এবং নিরীহ নাগরিক। একটি প্রজন্ম বেড়ে উঠেছে ধ্বংসস্তূপের মধ্যে। জেরুজালেম ও ধর্মীয় দাবি দেওয়া। এই দ্বন্দ্ব শুধু জমির নয়, এটা বিশ্বাস, ইতিহাস আর আত্মপরিচয়ের লড়াই। আর এই লড়াইয়ের কেন্দ্রবিন্দু হলো জেরুজালেম। জেরুজালেম একই শহর, 3টি ধর্মের পবিত্র স্থান। ইহুদিদের জন্য এখানেই টেম্পল মাউন্ট, এখানে ছিল তাদের প্রাচীন মন্দির। খ্রিস্টানদের জন্য এখানে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার স্থান, আর মুসলমানদের জন্য এখানে রয়েছে আল-আকসা, ইসলাম ধর্মের 3য় পবিত্র স্থান। ইসরায়েল জেরুজালেমকে তার অবিভাজ্য রাজধানী ঘোষণা করে, কিন্তু ফিলিস্তিনিরাও চায় পূর্ব জেরুজালেম হোক তাদের ভবিষ্যৎ রাজধানী। ধর্মীয় স্থানে প্রবেশ নিয়ে বারবার সংঘর্ষ হয়, বিশেষ করে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশ অভিযান প্রায় উত্তেজনা সৃষ্টি করে। ফিলিস্তিনিরা বলে ইসরায়েল এই ধর্মীয় স্থান দখল করছে, আর ইসরায়েল বলে
ওরা কেবল নিরাপত্তা নিশ্চিত করছে। কেন শান্তি সম্ভব হচ্ছে না? দশকের পর দশক পার হয়ে গেছে, শত শত আলোচনা হয়েছে, জাতিসংঘে প্রস্তাব গৃহীত হয়েছে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে একটাই, কেন শান্তি সম্ভব হচ্ছে না? মূল কারণগুলোর মধ্যে অন্যতম আস্থার সংকট। দ্বিতীয় কারণ বসতি নির্মাণ। ইসরায়েল প্রতিনিয়ত পশ্চিম তীরে নতুন বসতি তৈরি করছে। প্রতিটি নতুন বসতি মানে ফিলিস্তিনের ভবিষ্যৎ রাষ্ট্রের এক টুকরো জমি কমে যাওয়া। তৃতীয় কারণ নেতৃত্বের বিভাজন। গাজায় হামাস, পশ্চিম তীরে ফাতাহ। এই দ্বন্দ্ব ফিলিস্তিনের ভেতরেই দ্বিধা সৃষ্টি করেছে। ইসরায়েল এটিকে কাজে লাগায় একটি পক্ষের সাথে কীভাবে চুক্তি করবে এই যুক্তি নিয়ে। চতুর্থ কারণ আন্তর্জাতিক রাজনীতি। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। অন্যদিকে আরব দেশগুলোর অবস্থানও সময়ের সঙ্গে পাল্টাচ্ছে। আজ অনেকেই ফিলিস্তিনিকে সমর্থন করলেও সক্রিয়ভাবে কিছু করছে না। এই সংঘাত কারোর জন্যই সুখের নয়। একদিন যদি শান্তি আসে, ইতিহাস যেন ভুলে না যায় একটি মায়ের কান্না, একটি শিশুর মৃত্যু, আর একটি জাতির হারানোর স্বপ্ন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টে জানাবেন কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায়। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।